আমরা বাংলাতে 6 প্রকারের অতীত ব্যবহার করে থাকি। আরবিতেও সেই একই 6 প্রকারের অতীত আছে, এবং সারা পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে, যত ভাষা আছে, সব ভাষাতেই, ইংলিশ সহকারে সব ভাষাতেই এই 6 প্রকারের অতীত আছে। তবে এক একজন এক এক স্টাইল এটা বর্ণনা করে। তো আমরা বাংলাতে তো কিভাবে বর্ণনা করি তা এখানে দেওয়া আছে। আরবিতে কিভাবে বর্ণনা করে তা এই পাশে দেওয়া আছে। আমরা নর্মালি অনির্দিষ্ট অতীতকালের জন্য আমরা ব্যবহার করি, যে করেছে বা খেয়েছে বা বলেছে। এটা নর্মাল যে ফেলি মাদি আছে, ফাআলা, নাসারা, দরাবা, এরকম ভাবে আমরা উচ্চারণ করবো। আর নিকটবর্তী অতীতকালের জন্য ব্যবহার করা হয়, এটাকে বলে মাদি করিব। করিব মানে কাছে, মাঝি মানে অতীত, নিকটবর্তী অতীত। এই জন্য কদ বা লাকাদ ব্যবহার করা হয়। তবে কোরআনে কারিমের মধ্যে এখানে কদ বা লাকাদ যে শব্দগুলো ব্যবহার হয়েছে কোরআনের মধ্যে, এগুলো কখনোই নিকটবর্তী অতীতের অর্থে ব্যবহৃত হয়নি, বরং এগুলো তাকিদের অর্থে ব্যবহৃত হয়েছে। অবশ্যই, নিশ্চয়, অফকোর্স, এরকম, ইনডিড, এরকম শব্দের অর্থে ব্যবহৃত হয়েছে। আর দূরবর্তী অতীতের জন্য, যা আমরা করে ফেলেছি অলরেডি, অনেক আগে করেছি, এরকম অতীতের জন্য বলা হয়, এটাকে বলা হয় মাজি বাঈদ। করিব মানে কাছে, বাঈদ মানে দূরে। মাজি মানে অতীত, তাহলে মাদি বাঈদ মানে দূরবর্তী অতীত। সেক্ষেত্রে বলেছিলাম নর্মাল ফেলে শুরুতে ফালা ফালা ফালা, ঠিক এরকম ভাবে ভার্বের শুরুতে শুধু কানা বৃদ্ধি করতে হবে। আর কানাটাও এই পরিবর্তনশীল হবে। যেরকম ভাবে ফেলের শেষে পরিবর্তন হয়, যে 1 বছর, 2 বছর, বহু বছর, পুরুষ বাচ্চা, স্ত্রী বাচ্চাদের জন্য, তেমন কানাটাও এরকম ভাবে পরিবর্তনশীল হবে। এরকম ভাবে কানা নাসরা, কানা নাসরা, কানু নাসারু, কানাত নাসরাত, কানাতা নাসরাতা, কুন্না নাসারনা, কুনতা নাসারতা, কুনতুমা নাসারতুমা, কুনতুম নাসারতুম, কুনতি নাসারতি, কুনতুমা নাসারতুমা, কুনতুন নাসারতুন্না, কুনতু নাসারতু, কুন্না নাসরনা। এই ছিল আমাদের দূরবর্তী অতীত। আরেকটি হলো কন্টিনিউজ অতীত। এটাকে আরবিতে বলা হয় মাদি ইস্তেমরারি। ইস্তেমরার মানে চলমান, কন্টিনিউজ। আর মাঝি মানে অতীত, তাহলে কন্টিনিউজ পাস্ট। পাস্ট কন্টিনিউস টেন্স আমরা পড়ছি না ইংলিশে, ঠিক এরকম ভাবে কন্টিনিউস ভার্ব এটা, কন্টিনিউস পাস্ট এটা, মানে অতীতে কেন কাজ করেছিল সেটা এখন পর্যন্ত চলমান আছে, এরকম অর্থের জন্য মাদি ইস্তেমরারি ব্যবহার করা হয়। মাদি ইস্তেমরারি বানানোর নিয়ম হলো, বলছিলাম যে ফেলে মুদারি শুরুতে, ওই ফেলে মাদি বইতে শুরুতে যে কানা বসতো, ওই কানাটা ফেলে মুদারি শুরুতে বলবে। একই ধরনের পরিবর্তন এখানেও হবে, একই ধরনের পরিবর্তন এখানেও হবে। আর এটা হলো মাদি বাইদ, মাদি ইস্তেমরারি, সেটি মাদি ইস্তেমরারি। এরকম হবে কানা নাসরা, কানা নাসরা, কানু নাসরু, কানাত নাসরাত, সরি, এগুলো ফেল মাদি। কানা ইয়ানসুরু, কানা ইয়ানসুরানি, কানু ইয়ানসুরুনা, কানাত তানসুরু, কানাত তানসুরানি, কুননা ইয়ানসুরনা, কুনতা তানসুরু, কুনতুমা তানসুরানি, কুনতুম তানসুরুনা, কুনতুম তানসুরুনা, কুনতি তানসুরিনা, কুনতুমা তানসুরানি, কুনতুম তানসুরনা, কুন তানসুরু, কুননা নাংসুরু। ফেলে মাদির ফেলে মুদারের শুরুতে কানা কানা এগুলা বাড়ালে মাদি ইস্তেমরারি হয়ে যায়। আর বলেছিলাম কোরআন কারিমের মধ্যে মাদি ইস্তেমরারি যেখানেই ব্যবহৃত হয়েছে, এটা সবসময় পাস্ট হ্যাবিটের অর্থে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ পূর্বে যেমন আমরা যা করতাম, খাইতাম, যাইতাম, করতাম, করতো, যাইতো সে, সে যাইতো, করতো, খাইতো, তুমি করতা, যাইতা, খাইতা, আমি যাইতাম, খাইতাম, করতাম, এই যে এই অর্থের জন্য ফেলে মাদি ব্যবহৃত হয়েছে। সরি, মাদি ইস্তেমরারি ব্যবহৃত হয়েছে। আচ্ছা, তারপরে আসেন মাদি এহতেমালি। মাদি এহতেমালি সন্দেহ সূচক অতীত, যে কোনো একটি কাজ করেছে কিন্তু কনফার্ম না সে কাজটি করেছে কিনা। তো এই জন্য আমরা বলছিলাম এটার মধ্যে আবার কোনো পরিবর্তন হবে না, এটা হবে শুধু ফেলে মাদির শুরুতে লা আল্লামা ব্যবহৃত হবে। লা আল্লামা ফাআল নাসারা, লা আল্লামা নাসারা, লা আল্লামা নাসারু, এই লা আল্লামা মধ্যে কোনো পরিবর্তন হবে না, এই শব্দটা বারবার ফেলে মাদির শুরুতে ব্যবহার করা হবে। আর এটাকে বলা হয় মাদি ইহতেমালি, মানে সম্ভবত সে কাজটি করেছে, সম্ভবত এই অর্থ প্রদান করে থাকে মাদি ইহতেমালিটা। আচ্ছা,
তারপরে আসেন সন্দেহ আকাঙ্ক্ষা সূচক গতি, একে বলে মাদি তামান্নাই। আকাঙ্ক্ষা সূচক গতিকে বলে মাদি তামান্নাই। তামান্না মানে আশা আকাঙ্ক্ষা, এই জন্য বলা হয় মাদি তামান্নাই, মানে আকাঙ্ক্ষা সূচক অতীত। এটা কিভাবে হয়? ওই ফেলে মাদির শুরুতে শুধু লাইতামা বৃদ্ধি করবে। যেরকম ভাবে লাইতামা ব্যবহৃত হয় ঠিক এই স্টাইলে লাল্লামা ব্যবহৃত যেভাবে হয় ঠিক এভাবে লাইতামাও ব্যবহৃত হবে। আর এর দ্বারাই মাদি তামান্নাই আকাঙ্ক্ষা সূচক অতীতের অর্থ প্রদান করিবে। আচ্ছা, এই ছিল আমাদের মাঝি নিয়ে কথা। এখানে কোনো প্রশ্ন আছে কিনা কারো, প্লিজ? আর আমাদের নতুন ব্যাস, লা- আমাদের নতুন হুজুর, ব্যাস। লাল লামা কথাটা শুধু কি ওই একবারই ব্যবহার, যেমন কানা যেভাবে ব্যবহার হতো, লাল লামা কি এইভাবে ব্যবহৃত হবে? কানাডা যেরকম শুরুতে আসে আল্লামা এরকম শুরুতে আসবে, তবে কানাডা ভার্বের সাথে সাথে কানও পরিবর্তন হবে, তবে লা আল্লামা লাইতামা পরিবর্তন হবে না। পদ লা আল্লামা লাইতামা এটা কখনো পরিবর্তন হবে না, শুধু এই শব্দটাই বারবার রিপিট হবে। বাকি কানাডা যেখানে আসে সেটা পরিবর্তনশীল হবে। এটা মাদির শুরুতে আসুক অথবা মুদারের শুরুতে আসুক, কানাডা পরিবর্তন হবে ভার্বের সাথে সাথে। আর বলছিলাম আমাদের নতুন ব্যাচ শুরু হবে সামনে বুধবার থেকে ইনশাআল্লাহ। লিঙ্ক আমি আজকে দিয়ে দিব। সামনে বুধবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে, বেসিক লেভেলের ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ। জি জি। আমি আসলে এই গ্রুপে জয়েন করতে চাচ্ছিলাম, কিন্তু ওই লিঙ্কটা যে দেওয়া হয়েছিল লিঙ্কটাতে আমি জয়েন করতে পারতেছি না কোনো কারণে। চ্যাট বক্সে কি লিঙ্কটা আবার দেওয়া যাবে? কোন ক্লাসের জন্য আপনার? এই ক্লাসটাতে আমি জয়েন, আমি মানে এই লিঙ্কটা, জয়েনের লিঙ্কটা এটা অন্য কারো কাছ থেকে পাইছি, কিন্তু আচ্ছা সে আচ্ছা। আমাকে গ্রুপে জয়েন করার জন্য বলতেছিল, কিন্তু গ্রুপে আমি কোনো কারণে জয়েন করতে পারতেছি না। মানে আপনার সমস্যা হইতেছে জয়েন করতে, নাকি আপনি চাচ্ছেন না হ্যাঁ করতে? হ্যাঁ হ্যাঁ, জয়েন করতে পারতেছি না। সমস্যা হচ্ছে, এটা বলতেছে যে এখানে ই করতেছে না আমাকে জয়েন করতে দিতে। আচ্ছা আচ্ছা, যেমনটা বলছিলাম আগামী বুধবার থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। আগামী বুধবার জি। থেকে আমি কাছে শেয়ার করবো ইনশাল্লাহ। এখানে যারা পুরানরা আছেন তারা ওইটা ওয়ারেন্টেশন ক্লাসে থাকেন, কিন্তু পরে ওই ক্লাসে থাকবেন না। আর যারা নতুন আছে তারাই কেবল ওই ক্লাসে থাকবেন, নতুনরা বেসিক লেভেলে থাকবেন। বেসিক লেভেলের শিক্ষার্থী অ্যাডভান্স লেভেলে আসবেন, আপনারা কনফিউজ হয়ে যাবেন। আর নতুনরাও পুরানরাও এক বেসিক লেভেলে যাবেন না, গেলে আপনারা আপনাদের দ্বারা আমরা একটু ডোমিনেট হবে, আর নতুন শিক্ষার্থী আছে তারা। এই জন্য সবাই যার যার গন্ডির মধ্যে থাকবো, কেউ কারো গন্ডি দিয়ে অংশগ্রহণ হুম। করবো ইনশাআল্লাহ। ওটা যে আমি কি নতুন ব্যাচে থাকবো? এই গ্রুপের সবাই নতুন পুরান ব্যাচে আছে, আর যারা নতুন দিয়ে একজন জয়েন করেছেন তারা নতুন ব্যাচে থাকবে। আপনাদের যারা আছেন সবাই আপনার নতুন পুরান ব্যাচে আপনারা। তো উস্তাদ জি, তাহলে নতুন ক্লাসটা বুধবার আর কি বারে হবে? বুধ, শনি সোম বুধ নতুন ক্লাস শুরু হবে, শনি সোম বুধ। আর রবি মঙ্গল বৃহস্পতি হবে আপনাদের এই অ্যাডভান্স লেভেলের ক্লাস। আর তাসরিফ খানের ক্লাসটা তাহলে কি বারে হবে? কিন্তু ওরা বেসিক লেভেলে থাকবে, আপনি অ্যাডভান্স লেভেল দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওস্তাদ জি, পুরা সপ্তাহের একটা রুটিন যদি আমাদের একবারে দিয়ে দিতেন, দিয়ে তাহলে দেবো আমরা এরকম ইনশাআল্লাহ। মাঝে মাঝে জিজ্ঞেস করতাম না। দিয়ে দেবো জি ইনশাআল্লাহ, দিয়ে ওস্তাদ দেবো। জি। এখন তো সাজায় নেই, সে সাজিয়ে দিয়ে একসাথে মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আর আপনাদের যে যারা অ্যাডভান্স লেভেলে আছেন, আপনাদের ক্লাসটা এই খুঁটিনাটি যেগুলো আছে এগুলো করে আমরা সামনে রবিবার থেকে শুরু করবো ইনশাআল্লাহ। আপনাদের বেসিক লেভেলের ক্লাস, এক নতুন ক্লাস আর কি, বেসিক অ্যাডভান্স, সরি অ্যাডভান্সের নতুন ক্লাস শুরু হবে সামনে রবিবার থেকে। আজকে তো রবিবার, ইনশাআল্লাহ আগামী রবিবার থেকে শুরু হবে আপনাদের। এ পর্যন্ত আমাদের এই প্র্যাকটিস চলবে ইনশাআল্লাহ, রিভিশন ক্লাস হবে। ক্লাস চলবে। জি, আমার আমার মনে হয় কি যে এই লিঙ্কটা অ্যাডভান্স লেভেলে দেওয়া হোক, আর বেসিক লেভেলের লিঙ্কটা বেশি, তাহলে কি হয় কি ওই মিশ্রণটা হবে না। মিশ্রণটা হবে না ইনশাআল্লাহ, জি তাই হবে। তাহলে তারা ওই লিঙ্কটা না পেলেই তো আমরা জয়েন করতে পারবো না। জি জি আপু, ইনশাআল্লাহ। ঠিক আছে, তাই করবো। না, ওস্তাদ জি তো বলছিলেন যে লিঙ্কটা থাকলেও আমরা জয়েন করলেও কথা না বললেই হবে। তারপরেও হয় অনেক সময় কথা হয়ে যায় বলা। কথা না, হয়ে কথা যায়, বলবো না, সমস্যা আমাদের আমাদের শুনতে তো কোনো অসুবিধা নেই, আমরা কথা না বললেই হলো, বেসিকে যদি আমরা ঢুকিও
দেখলাম কোনো কিছু ওস্তাদজি পড়াচ্ছে যেটা আমার বুঝতে ইচ্ছা করে, আমি থাকলাম, কথা বলবো না। না বলেন শিখার তো, তো শেষ নাই। না বলে ঠিক আছে, কিন্তু ওই যে শেষ মধ্যে না কথা ওস্তাদজি বলতে ঠিক আছে, কারণ হবে যে কখনো আমি কিছু আপনি একটা পড়াইলেন, আমার মনে হলো যে আমি একটু শিখবো, তাহলে আমি ঢুকলাম, কথা বলবো না। এটা হলে ভালো, বুঝছো যে অনেক সময় কিছু বোঝা যায় না, তাহলে আরেকবার পড়লে বোঝা যায়। হ্যাঁ, আপনি যতবার শুনবেন ভালোই লাগবে, আমরা কথা কোনোটা বলবো মানে না মিস তাহলে। হয় না, মানে পড়লে আপনার আপনার সময় এই যে হবে, আমি আপনার কালকে সময় শুনলাম হবে। আজকেই ভুলে গেছি, আপনার ছেলে যারা আছে তারা এটাও মানে সময় পাবেন না, ইনশাআল্লাহ। ওই নতুন ব্যবসা ঢোকার সময় হবে না, আপনাদের যেমন যে ব্যস্ততা আসতেছে, ওই যেমন দিয়ে আপনারা লিপিবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে খেয়াল করেন। তাহলে প্যাসিভের জন্য হলো বলছিলাম যে আলামত মুদারে পেশ আইন কালামে জবর হবে। এই যে প্যাসিভের নিয়ম, এটা পৃথিবীতে যত ফেলে মুদারে আছে সমস্ত ফেলে মুদারের এই একই নিয়ম থাকে, বলবৎ থাকবে। বুঝতে পারছেন? ফেলে মুদারে এবং ফেলে মাদির দিয়ে মজহুল বানানোর নিয়ম, এটার মধ্যে সারা পৃথিবীতে যত বার্ব আছে সব বার্বের মজহুল একই স্টাইলে হয়। এটা ফেলে মুদারে মাদিতে, ফেলে মাদির হোক আর ফেলে মুদারের জন্য যে মজহুল, এটা ফেলে মুদারের যত ভার্ব আছে সব জায়গাতেই একই নিয়ম থাকবে, অর্থাৎ এই নিয়মটা পাল্টাবে না। কি? আলামতে মুদারে পেশ আইন কালামে জবর, এটা ফেলে মুদারের মজহুল এটা। আর ফেলে মাদির মজহুল হলো আলামতে কালামে পেশ আইন কালামায় জের হবে। নুসিরা, আর এটা হবে কি ইউনসর, নুসিরা ইউন, এটা নাসারা যাবো, ইয়ানসুরু, এটা নুসিরা। যাবো, এটাতে জেদ হবে, তাই না উস্তাদ জি? ওটা আইন কালামে জের, এটা আইন কালামে জবর। যাবো, আর ওটারও সঠিক। ফাঁকা নামে পেশ, এটারও কালামতে মুদারে পেশ হবে। ওর মধ্যে পেশ, ওটা আর পেশটা লাম এটাতে কিন্তু আর করছে। লাম কালামে দুটারই সেম টু সেম হবে। লাম কালামে দুটারই কি নাম হবে? কমলা সেমই আছে। জি। আর শুনেন, আমরা ক্লাসটা অন দ্য টাইম শুরু করার চেষ্টা করবো ইনশাল্লাহ। অথবা আমি জি একটু লেট উস্তাদ জি। বাট আমরা অন দ্য টাইম শুরু করবো। দেখুন অনেকে 18 জন হয়ে গেছে, কিন্তু শুরু করছি আমরা 6 জন দিয়ে। এরকম যেন না হয়, যেহেতু আমাদের আসতেই হয়, একটু অন দ্য টাইম আসার চেষ্টা করি। আর যদি মনে করেন টাইম একটু পিছানো দরকার, ঠিক আছে, আধা ঘন্টা পিছিয়ে দেই জানি। এই- মনে করেন আধা ঘন্টা পিছালে আপনাদের জন্য ভালো হয়, আধা ঘন্টা পিছিয়ে দেই। এখন বড়দিন হচ্ছে, বড়দিন আধা ঘন্টা পিছিয়ে দিলে ভালো হতো, আমার মত। কয়েকদিন পরে আমাদের মাগরিবের নামাজ হবে আপনার 7টার সময়। আর জি এক জি সপ্তাহ সে সামনে মাস থেকে দেওয়া যাবে না, আপাতত এটাই থাক। জি। নতুন ব্যাচ যখন শুরু হবে তখন আমরা ঘোষণা দেবো। নতুন ব্যাচ অর্থাৎ অ্যাডভান্স লেভেলে নতুন ব্যাচ যখন শুরু করবো সামনে রবিবার থেকে, তখন আমরা 7:30 করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এখানে মারুফ মাজহুলেরটা গেল। হ্যাঁ, তাহলে ইউনসর সে সাহায্য করে করতে, তাকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। ইয়াংসুর সে সাহায্য করে করতেছে বা করবে, আর ইউনসু তাকে সাহায্য করা হয় হচ্ছে বা হবে। আমরা তো, আর লা ইয়াংসুরু সে সাহায্য করে না, করতেছে না, করবে না। আর লা ইউনসরু তাকে সাহায্য করা হয় না, হচ্ছে না, হবে না। কথা বুঝতে পারলাম? জি। জি আচ্ছা, এই ভার্বগুলো সবাই একটু করে আসবে। এই জি ভার্বগুলো উস্তাদ সবাই জি। একটু করে আসবেন। দেখেন, এখানে অবশ্য সবগুলাই কোরআন শরীফে পাওয়া যাবে না, কিন্তু তার মানে এই না যে আমরা শিখবো না, কারণ কোরআন শরীফ তো শুধু আমাদের এই না। কোরআন শরীফে বুঝবো, হাদিসে তো বুঝতে হবে। এছাড়া হাদিস কোরআন হাদিস বুঝবো, কিন্তু আমরা এই মিনিমাম তো জানতে হবে আমাদের। আরবিতে কথোপকথন শিখতে হবে আমাদের। এই জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো, এবং ভালো করে যেহেতু আরবি শিখতেছি, ভালো করে শেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। বুঝলো, আমাদের হলো মুদারি এবং মাদি এই দুটো বিষয়ে গেল না। জি, মাদি এবং মুদারি আমরা শিখলাম আজকে। এখন পরবর্তীতে আমাদের থাকবে কি এরপরে ইম্পারেটিভ। কিন্তু মাদি আর মুদারি তার কিছু কথা আছে, এগুলো আমরা ইনশাল্লাহ শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, খেয়াল করেন। তাহলে আমরা মুদারি মাঝে মুদারি এবং মাদি করবো। এখানে মাদি না একটু কথা বাকি আছে, সেটা আমরা বলে দিচ্ছি। খেয়াল করেন। এখানে আসি।
দেখে যে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এটা সবই এর 3 অক্ষর। এর মধ্যে 4 অক্ষর না, দেখেন তো, না 3 অক্ষর এর মধ্যে? 4 অক্ষর। 4 অক্ষর কি হবে? এটা একটু আলামত মধ্যে, ওটা তো বাদই। আমার তো ধারণা 3 অক্ষর। অক্ষর মানে তারা রুট ভাই লেটারের lost মধ্যে করে 3 অক্ষর থাকে। 3 অক্ষর মানে হ্যাঁ কি? আর রুট লেটার 3টাই। আচ্ছা, জি বাকি ফেলে মুদারা থেকে মাদিতে মুদারে আসলে তো আলামত লাগবেই। জি তো এখানে খেয়াল করেন, এই টোটাল যে ওইগুলা আছে 3 অক্ষর বিশিষ্ট ভার্ব, এই 5টি ওজনে আসে। 5টি ওজন বলতে, ওজন হলে খেয়াল করেন যে বলেছিলাম যে ফেলে মুদারের এবং ফেলে মাদি, ফেলে মাদি এবং ফেলে মুদারের, ফেলে মাদিতে ফা কালেমা জবর লাম কালেমা জবর হবে, কনফার্ম, এটা মাস্ট। এবং ফেলে মুদারেতে, ফেলে মুদারে লাম কালেমা পেশ হবে এবং আলামত মুদারে জবর হবে। 3 অক্ষর বিশিষ্ট ভার্বের কথা বলতেছে। আলামত মুদারে জবর, আইন কালেমা লাম কালেমা কি হবে? পেশ হবে। ফেলে মাদিতে ফা কালেমা কি হবে? জবর হবে। লাম কালেমা। জবর হবে। আর ফেলে মুদারে আলামত মুদারে ওই জবর আইন আর কালামে এবং আইন কালামে পেশ, লাম কালেমা পেশ আলামত হবে। মুদ্রারে, আলামত জি, মুদ্রারে লাম জবর, আর আইন কলমে পেশ, আর লাম কলমে আইন পেশ। কালেমা আইন কালেমা পেশ আমি কখনো বলি নাই। আর লাম কালেমার না কথা না, বলি, লাম কালেমা পেশ হবে। আইন লাম কালেমায় কালেমায় হলো খেয়াল করেন, চেঞ্জ হতে পারে, পেশ, জবর, জের, বলছিলাম ফেলে, তিনটাই হতে পারে। শুনে নাই, বলছিলাম যে ফেলে মাদি হোক বা ফেলে মুদারে হোক, জি, ফেলে মাদি হোক বা ফেলে মুদারে হোক, ওদের হোক। এই ফেলে মাদি এবং ফেলে মুদারে, এই দুইটারে আইন কালেমা সিকিউর না। জি, সিকিউর না বলতে তার মধ্যে হরকতই হবে, অর্থাৎ জবরদের পেশ হবে, সাকিন কখনো জি, হবে না। না, যে জবর জবরদের পেশ, পেশই হবে, কখনো জবর আসতে পারে, কখনো যে, কখনো পেশ। পেশ আসতে পারে। বুঝতে পেরেছেন? এই জি, বিবেচনায় ফেলে মাদির মধ্যে এই 5টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ফেলে মাদিকে। যেমন নুন প্যাটার্নটা খেয়াল করে, এটা হলো নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন কেন বলে? কারণ এটার নাসারা দিয়ে নুন। এক্সাম্পল দেওয়া হয়। এই আচ্ছা, জন্য নাসারার মধ্যে প্রথম অক্ষর নুন, এই জন্য এটাকে বলা হয় কি নুন প্যাটার্ন। এই নাসারা বা নুন প্যাটার্নের আলামতে মুদারের সবগুলো কিন্তু একই হবে। আলামতে মুদারের সবগুলা কি একই হবে? কিন্তু একই। মাদি ফেলে মুদারের সবগুলো একই হবে, তবে আইন কালামার সবগুলো এক হবে না। এই নুন প্যাটার্নের আইন কালাম ফেলে মাদি আইন কালামে জবর হবে, আর ফেলে মুদারে আইন কালামে পেশ হবে। নুন প্যাটার্নে কি বললাম? নুন প্যাটার্নের আলামতে মুদারে মাঝখানে কথা বলে না প্লিজ, আমাকে শুনে। আচ্ছা, বললাম যে নুন প্যাটার্নের ফেলে মাদির আইন কালেমা এবং ফেলে মুদারের আইন কালেমা দুইটার জি, মধ্যে ভিন্নতা আছে, খেয়াল করেন। ভিন্নতা আছে। ফেলে মাদির আইন কালেমার মধ্যে জবর আছে, আছে, কিন্তু ফেলে মুদারের আইন কালেমা পেশ আছে। কি হলো? নাসারা ইয়াং সুরু। বুঝতে পারছেন? নাসারা ইয়াং সুরু। আর কি বললাম? এই নুন প্যাটার্নের এই ওজনে আরো অনেক শব্দ আছে, যেমন দাখালা ইয়াদখুলু, কাফারা ইয়াকফুরু। তো এই নুন প্যাটার্নের সবগুলোকে নুন প্যাটার্ন বলা হবে, নাসারা প্যাটার্ন। অর্থাৎ নাসারাকে এক্সাম্পল হিসেবে নিয়ে আসছে। আর এই ওজনে অনেক অনেক শব্দ আছে, ভার্ব আছে। তাহলে নুন জি, প্যাটার্নের নুন প্যাটার্নের ফেলে মাদির আইন কালেমা জবর হবে এবং ফেলে মুদের আইন কালেমা পেশ হবে। পেশ হবে। পেশ হবে। জি, যেমন নাসারা ইয়াংসুরু। আচ্ছা, আসেন বি, দত প্যাটার্ন। দরবা ইয়াদিরিবু, খেয়াল করেন। এই দত প্যাটার্নের মধ্যে খেয়াল করেন যে ফেলের মধ্যে আইন কালেমার মধ্যে জবর হয়েছে, কিন্তু ফেলের মধ্যে আইন কালেমায় জের। জের, জের আসছে। কি হলো এটা? দরাবা ইয়াদিরিবু, দরাবা ইয়াদিরিবু। আচ্ছা, আসেন ফা কালেমা। ফা কালেমার মধ্যে ফেলে মাদি ফেলে মুদারে আইন কালেমার মধ্যে দুটোর মধ্যে জবর হবে, ফাতাহা ইয়াফতাহু। তাহলে কি বললাম? জবরদের জবর, জের পেশ পেলাম। জবরদের পেশার পুরোপুরি হয় নাই। ফা কালেমা ফেলে মাদির নুন প্যাটার্নের মধ্যে ফেলে মুদারে আইন কালেমায়, ফেলে মাদি আইন কালেমা জবর হবে, ফেলে মুদারে আইন কালেমা পেশ। দত প্যাটার্নের মধ্যে ফেলে মাদির আইন কালেমা জবর, ফেলে মুদারে আইন কালেমায় হুম, জের। জের। আর ফা প্যাটার্ন আসে, ফাতাহা প্যাটার্ন বা ফা পাতা, প্যাটার্ন, ফেলে মাদি আইন কালেমা জবর, ফেলে মুদারের আইন কালেমাতেও জবর হবে। জবর। আসেন সিন প্যাটার্ন। সামিয়া ইয়াসমাউ। ইয়াসমাউ। হ্যাঁ, আসেন
এখানে ফেলে মাদির আইন কালেমায় জের আছে, আর ফেলে মুদার আইন কালেমায় জবর আছে। সামিআ ইয়াসমাউ, সামিআ Yes, নাও। ইয়াসমাউ। ma'am. আচ্ছা, তবে কাপ প্যাটার্ন আসেন এখানেও ফেলে মাদি এবং ফেলে মুদার উভয়টার আইন কালেমায় পেশ আছে। ফা কালুমা প্যাটার্ন, ফা প্যাটার্ন এবং কাপ কাপ প্যাটার্নের মধ্যে খেয়াল করেন, ফা প্যাটার্নের মধ্যে ফেলে মাদির এবং ফেলে মুদারের উভয়টার আইন কালেমায় জবর হবে। আর কাপ প্যাটার্নের ফেলে মাদি এবং ফেলে মুদারের উভয়টার আইন কালেমায় পেশ হবে। এই দুইটা হলো কি জবর, একটা পেশের দিক দিয়ে দুইটার মধ্যে মিল আছে, খেয়াল করেন। আর সিন প্যাটার্নের ফা কালেমা আইন কালেমায় ফেলে মাদির আইন কালেমায় জের হবে, ফেলে মুদারের আইন কালেমায় জবর হবে। আর দোয়াত প্যাটার্নের ফেলে মাদির আইন কালেমায় জবর, ফেলে মুদারের আইন কালেমায় জের হবে। আর নুন প্যাটার্নের ফেলে মাদির আইন কালেমায় জবর, ফেলে মুদারের আইন কালেমায় পেশ হবে। এই সবগুলো কিন্তু ফেলে মাদি গেল। বলছিলাম যে শুধু এতটুকু পার্থক্য হলো যে ফেলে মাদি গুলো সবই একই স্টাইলে আসে না। অর্থের দিক দিয়ে ফেলে মাদি, শব্দের দিক দিয়েও ফেলে মাদি, সবই ফেলে মাদি। তবে যেমন এক একজনের একটা বার 5টা 10টা সন্তান থাকলে উঁচা নিচে ভালো এক একটা এক এক গুণে বসে গুণে গুণান্বিত হয়, কিন্তু সবই কিন্তু এক মায়ের সন্তান, সবই কিন্তু পরস্পর ভাই বোন, কিন্তু এক একজনের এক একজন এক এক বৈশিষ্ট্যের হয়। তেমনই এগুলো সবই হচ্ছে ফেলে মাদি এগুলো। তবে এগুলো বললাম যে আইন কালেমার পরিবর্তনের কারণে এগুলোকে এই 5 ভাগে ভাগ করা হয়েছে। কথা বুঝতে পারলাম? Yes, জি। আরো আছে কিছু, এগুলো হাসিবা ইয়া হাসিব, এর আইন কালেমায় কন্টিনিউ জের হবে, ভাগ কালেমাতেও লাম লাম ফেলে মাদিতে ফেলে মুদারিতেও, এটা এখানে দেওয়া হয়নি। তো এখানে খেয়াল করেন যে এখানে এই 5টি প্যাটার্নের সাধারণত ফেলে মাদিগুলো এসে থাকে, ফেলে মাদি এবং ফেলে মুদারা এসে থাকে। যে কিছু যেমন নুন প্যাটার্নের একটু আমরা মনে করার চেষ্টা করি। নুন প্যাটার্নের ফা কালাম ফেলে মুদার ফেলে মাদার আইন কালেমায় জবর, ফেলে মুদার আইন কালেমায় পেশ। দোয়াত প্যাটার্নের ফেলে মাদার আইন কালেমায় জবর, ফেলে মুদার আইন কালেমায় জের। সিন প্যাটার্নে ফা প্যাটার্নে ফেলে মাদির আইন কালেমায় জবর, ফেলে মুদার আইন কালেমায় জবর। সিন প্যাটার্নে ফেলে মাদির আইন কালেমায় জের, ফেলে মুদার আইন কালেমায় জবর। আর কাপ প্যাটার্নে ফেলে মাদের আইন কালেমায় পেশ, ফেলে মাদের আইন কালেমায় পেশ। কথা বুঝতে পারলেন? এই জন্য আমার একটা প্রশ্ন। ওস্তাদজি হাসিবাটা একটু বলেন। হাসিবা হাসিবা ইয়াসহিবু। হাসিবা ইয়াহসিবু, Yes, কোনটা আইন কালেমায় জের হবে? হাসিবা ইয়াসিবু, তাই না উস্তাদজি? হাসিবা ইয়াহসিবু, ইয়াহসিবু। ইয়াসহিবু মানে দুইটাতেই জের হবে আইন কালিমা। হাসিবা হাসিবা ইয়াস হাসিবা ইয়াসহিবু। Yes, হাসিবা ইয়া ইয়াহসিবু, ইয়াহসিবু ইয়াহসিবু। ইয়াহ ইয়াহিবু। হাসিবা ইয়াহসিবু। ওইটার মধ্যে ইয়াহসিবু। ওটা কোন আসিবা আসে না, আসে না, ধরুন দু একটা থাকতে থাকতে পারে, বাকি এগুলো সব আসে 5টায় আসে, এই জন্য 5টাকে এখানে বলানো হচ্ছে, যেগুলো ইয়াহসিবু। ব্যবহার করা হচ্ছে। জি, এটা 6 নম্বর। কোন এখানে প্রশ্ন? আমার একটা প্রশ্ন হচ্ছে যে জি, নাসর, দরবা এবং ফাতাহা এই তিনটা তো একই প্যাটার্ন। সবগুলো একই প্যাটার্ন, সবগুলো একই প্যাটার্ন, ফেলে মাদির প্যাটার্ন। তবে মাদির ক্ষেত্রে একই প্যাটার্ন। সামিয়াটা তো অন্য। সামিয়া আমিও ফেলে এটা তো মাদি। জের হয়ে গেছে, হ্যাঁ, ফেলে আহ, মুদরে মাদি মুদর মাদি। ফেলে সামিয়া মাদি। এটা জের হয়ে গেছে, আহ, আর এটা তো সাবকাটে জবর। নুন দোয়াদ ফা, এই আর তিনটা ফেলে মাদি কালেমা জবর। আবার কারুমাটা পেশ, কারুমাটা দম্মা হচ্ছে, কারুমা নুন দোয়াদ ফা এই তিনটার ফেলে মাদি আইন কালেমা জবর। জবর। আর সিনের আইন কালেমা জের, আর কাফের আইন কালেমায় পেশ। পেশ। আর ফেলে মুদারের মধ্যে নুন প্যাটার্নের আইন কালেমায় পেশ, দোয়াদ প্যাটার্নের জের, ফা প্যাটার্নের জবর, সিন প্যাটার্নের জবর, কাপ প্যাটার্নের পেশ। ও আচ্ছা আচ্ছা, আমাদেরকে মানে এই জিনিসগুলো এইভাবে মনে করতে হবে আর কি। যে এইভাবে মনে করার থেকে আপনি মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করলে সোজা হয়ে যায়, পড়ে গেলে সোজা এমনি ওইভাবে মুখস্থ মনে হয়ে রাখার যাবে। থেকে, যেমন আপনি হ্যাঁ, যখন ফাতাহা ইয়াফতাহু, হ্যাঁ, এটা দরাবা পড়তে পড়তে ইয়াদরিবু, আপনার মুখস্থ হয়ে যাবে। এভাবে মুখস্থ করতে হবে। নাসারা ইয়াং সুরু,
أسرع সামিয়া ينصر ইয়াসমাউ, ضرب يضرب কারুমা ইয়াকরুমু। فتى يفتح سميع يسمع يسمع এর মুখস্থ রাখতেই كرم হবে। يكرم يكرم মোদারে আলামত সবগুলোই তো জবর, আর দারাবা ইয়াদরিবু, সবগুলো পেশ। এদের দারাবা ইয়াদরিবু, ফাতহা كرم ইয়াফতাহ, يكرم কারুমা কারুমা الصفة ইয়াকরুমু, يكسب সামিয়া ইয়াসমাউ। الصفة আর মাঝিতে কালিমা লাম কালিমায় জবর, সবগুলোই একই নিয়মে, খালি আইন কালিমায় চেঞ্জ। হাসিবা ইয়াহসিবু, এটা পর্যন্ত একই। تمام বাদল ভাই, আপনার ক্লিয়ার হয়েছে ABCDE? ABCDE মোটামুটি এটা মুখস্থ আমার এখানে রাখতে হবে আপনাকে, বুঝছেন? আপনাকে যখন দোয়াত প্যাটার্ন বলবে তখন আপনাকে সাথে সাথে বলতে হবে দারা বা ইয়া দেরিব। মানে তারপরে ফা প্যাটার্ন বলবে ফাতহা এখন আসলে আমরা ইয়াফতাহু। একটু পরে দেখি, আমরা দেখেন যে সিন প্যাটার্ন, এটা কি ফা প্যাটার্ন আছে, ফা আলাইয়া ফা ফা প্যাটার্ন থেকে আসছে। কোরআন শরীফে কোথায় জি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাদ যালিমিন। কে বলছিল? ইব্রাহিম আলাইহিস সালাম। মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের ইলাদের সাথে, আমাদের মাবুদদের সাথে এমন আচরণ কি করছে, এমন ধৃষ্টতা কে করছে? ইন্নাহু লামিনাদ যালিমিন, নিশ্চয় সে জালিমদের অন্তর্ভুক্ত। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তি ভেঙে একটা বড়টার কাজের কুড়াল রেখে দিয়েছিল, তখন হ্যাঁ, এসে দেখে তো জানালে তাহলে কাম খারাপ করছে। তো তারপর কল, তারা বলল মান ফাআলা, কে করেছে হাদা এটা, এই আচরণ, এমন ধৃষ্টতা, বি আলিহাতিনা, আমাদের মাবুদদের সাথে, ইন্নাহু, নিশ্চয় সে, মিনাদ যালিমিন, লামিনাদ যালিমিন, অবশ্যই সে জালিমদের অন্তর্ভুক্ত, মানে সে জালিম, বড়ই জুলুম করছে মানে আমাদের। মানে মুশরিক বলতেছে সেই জালেম ইব্রাহিম আলাইহিস সালামের। এখানে ফালা ব্যবহৃত হচ্ছে, দেখেন যে তাহলে ফালা, এটা ফা প্যাটার্ন থেকে আসছে। তার আইন কালেমা ফেরে মাদি এবং তার উপরে আইন কালেমা জবর। যে পড়েন দেখি একজনে, ফালা, ফালা ফালু, ফালাত ফালা ফালাত, ফালাতা ফালাতা ফাল না, ফালতা ফাল তুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুন্না, ফাল তু ফাল না। দেখে দেখে বললে তো সমস্যা হবে, মুখস্থ বলতে বলতে হবে আমাদেরকে। ফালা, আচ্ছা, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালনা, ফালতা ফালতুমা ফালতুম, ফালতি ফালতুমা ফালতুনা, ফালতু ফালনা। আর মুদারে ইয়া ফালু, ইয়া ফালানি, ইয়া ফালুনা, তা ফালু, তা ফালানি, ইয়া ফালনা, তা ফালু, তা ফালানি, তা ফালুনা, তা ফালানি, তা ফালানি, তা ফালনা, ফালুনা ফালু। এভাবে পড়তে হবে। আচ্ছা, খেয়াল করো তাহলে এটা ফা প্যাটার্ন থেকে গেল। মুখস্থ তারপর করতে আসে হবে ফা প্যাটার্ন থেকে মুখস্থ। ফাতাহা, এই ফা প্যাটার্ন থেকে ফাতাহাও আসছে। ফাতাহা ইয়াফতাহ, পড়ান দিকে একজন, ফেলে মাদি পড়েন। فتح 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 فتحه فتح فتحنا فتحنا يفتح يفتح تفتح يفتحني تفتحني يفتحون يفتحني ঠিক আছে ওস্তাদজি জি, তারপরে ফাথাতা ফাথাতি ফাথাতুমা ফাথাতুমা ফাথাতুম ফাথাতুন্না ফাথাতুন্না তারপর তাপ্তাহ তাপ্তাহিনা তাপ্তাহানি তাপ্তাহানি তারপরে তাপ্তাহুনা তাপ্তাহনা ফাথাতু ফাথা ফাথানা আপ্তাহ নাপ্তাহ এটা ইফতাহ 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 ফের ইফতাহ ফের আমরা আগামী ক্লাসে ফের মুদারে, আচ্ছা এরা হুজুর, এটা কি হবে না আফতাহু হবে? হম, মানে কেন ইফতাহ ভাবতে হবে এটা? ফেলে মাদি কি ভুলে গেছি আমরা? ফিরে আমার নাই ভুলে গেছি আমরা? আমাদের বেসিক লেভেলে, আমাদের অ্যাডভান্স লেভেলের শিক্ষাতে, আমাদের তো এটা ভুল করা উচিত না। ফেলে আমার কিভাবে পড়ছি আমরা এখানে? আফতাহ তো প্রশ্নই আসে না। হ্যাঁ,
তাহলে এই যে আফতাহু তো লেখা মুদারিতে মুদারি, তাহলে মুদারিতে আহ মুদাদ আফতেও হবে, কোনো সন্দেহ নেই। জি এর মুদাদ আফতেও হবেই তো। আফতাহ, এটা তো আফতাহু, নাপ্তাহ, নাপ্তাহ, এটা আচ্ছা খেয়াল নাফতাহু, আফতাহু, আচ্ছা নাফতাহু। নাপ্তাহ, নাপ্তাহ। আমাকে শুনে, আমাকে আগে শুনেন। জি আপনাদেরকে আগে আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এই স্লাইডটা সবার কাছে আছে আশা করি, জি ঠিক আছে? এইটা দিয়ে দেখেন এখানে কি আছে, ফা প্যাটার্ন, ফা প্যাটার্ন, ফা প্যাটার্ন, নুন প্যাটার্ন, নাসারা দিয়ে নুন প্যাটার্ন, নুন প্যাটার্ন, নুন প্যাটার্ন, দত প্যাটার্ন, দত, 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 সিন প্যাটার্ন, সিন, 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 দত প্যাটার্ন আসছে আবার। এই যে এগুলা বাদ দিয়ে এর এক পর্যন্ত, ঠিক আছে, এই রহিমা পর্যন্ত মাত্র কয়েকটি করে ভার্ব আছে। এটা আপনারা এই আমর নাহি বাদ দিয়া শুধু এই লাইনটা, এটা চারটা চারটা করে হবে। এটা নিয়ে এটা হলো ইসবাত, ইতিবাচক, শুরুতে মা আসলে হবে নেতিবাচক। হুম, আচ্ছা, তারপরে রাহিমা ফেলে মাজরুর হবে রহিমা, ঠিক আছে? এর ফেলে মারুফ এবং মাজহুর দুইটা পরে আসবেন, ইতিবাচক নেতিবাচক মারুফ মাজহুর। এটা মারুফ আছে মাজহুর বানিয়ে পড়বেন, মারুফ মাজহুর বানানোর নিয়ম তার পরে আসছেন। যে একদিকে আপনি গ্রুপে দিবেন। রুহামা হবে না ওস্তাজা, মাজহুর। রোহামা কেন হবে? রহিমা, রহিমা, রহিমু। রহিমার ফেল না, মাজহুর। এটা হবে রুহিমা, মাজহুর রহিমা, হবে রুহিমা। মাজহুর, ফেলের মাজহুর। আছে। হ্যাঁ, হ্যাঁ, রুহিমা ইয়ারহামা, হবে। এই যে কালিমা ইয়ার- পেশ, আইন কালিমায় কালিমা জের। কালিমায় জবর, না, পেশ হবে। কালিমা তো পেশ হবে, আইন কালিমাতে জবর হবে না। যে কোনটা, মাদিতে জের হবে। মাদিতে জের হবে, আর ইয়েতে মুদারিতে হবে জবর। হ্যাঁ, যে হ্যাঁ, মুদারিতে জবর হবে। ও মুদারিতে আচ্ছা। যাব। হুম। এই যে গ্রুপে অলরেডি দেওয়া, আবার দিয়ে দিলাম আপনাদের দেওয়া আছে। ওস্তাদ জি, তারপর আমি গ্রুপে ঢুকতে পারছি না। আমার গ্রুপে ঢুকতে গেলে ওরা বলে যে ঢুকতে পারবেন না। আপনি আমাকে নাম্বার দিন, ঠিক আছে, জি দেখবেন আমি। ওস্তাদ, আপনি নাম্বারটা লিখবেন। আমার নাম্বার জি, ফোন নাম্বার। লেখেন 019358। না ওস্তাদ জি, আপনার নাম্বার আমার কাছে আছে, আমার নাম্বার কি আপনার লেখা লাগবে? আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি আপনাকে ইনশাল্লাহ ই জি করে দেবো। আচ্ছা, ঠিক আছে ওস্তাদ জি, ঠিক আছে। কিন্তু আপনি এখানে যে যে 41 48 নাম্বার, 148, এটা কিসের নাম্বার দিচ্ছেন নাকি? কোথায় ভাইয়া? ওই যে 148 গোল চেনের ভেতরে লাল। তারা আমাকে দেখতেছেন। এগুলো আমার স্লাইড নাম্বার, তাই না ওস্তাদ জি? 148 আমাদের ধরেন যে একটা মশলা, মশলা জানছিল, মশলা জানছিল, মশলা জানছিল, মশলা জানছিল, দরবা এগুলি দরবা। আচ্ছা, এর কতবার আসছে এই সিন প্যাটার্ন, এই প্যাটার্ন থেকে এর সংখ্যা দেওয়া আছে। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা খেয়াল করেন, রহিম 148 বার। শিব আছে 148 বার। আচ্ছা খেয়াল করেন, তাহলে এটা আপনারা মারুফ মাজহুল বলেন, এখানে শুধু মারুফ দেওয়া আছে, মারুফ মাজহুল, এসবাত নফি, এই চারটা ফেলে মুদারও মারুফ মাজহুল এসবাত নফি আপনারা ভালো করে পড়ে আসবেন। এটা একদম মুখে ফেনা উঠে ফেলেন পড়তে পড়তে, মাসে জানি ভাই আর কি শুরু করলো, ঠিক আছে? বাসে বাড়িতে পড়বেন, এটা সবাই পড়বেন, লাগবে কোরআন শিখে। এর অনেকবার আসছে, এটা কিন্তু লাগবে। এ বিষয়ে কেউ যেন থতমত না খাই যে পার মুখে উচ্চারণ হচ্ছে না বা কনফিউশনের শিকার। আমরা কিন্তু অ্যাডভান্স লেভেলের শিক্ষার্থী এখন, এই জন্য কখনোই করবেন না। আর হচ্ছে বা আজকে এতটুকুই, আরেকটা ঘোষণা যেটা দিচ্ছি সেটা হচ্ছে যে বললাম যে আগামী বুধবার থেকে আমাদের বেসিক লেভেলের নতুন ক্লাস শুরু হচ্ছে। তো আপনারা লিঙ্কটা শেয়ার করবেন, সবাই একদম করে শিক্ষার্থী কমস কম এই ক্লাসে নিয়ে আসবেন।
যাতে করে আহ, আপনি যেন শিখতেছেন, তারা যেন শিখতে পারে। আর যারা বেসিক অ্যাডভান্স লেভেল আছেন, আপনাদের ক্লাস আগামী রবিবারে, আপনাদের ক্লাস হবে রবি মঙ্গল বৃহস্পতি, আপনাদের ক্লাস হবে আগামী রবিবার থেকে। আপনাদের ক্লাস শুরু হবে, নতুন ব্যাচ শুরু হবে আপনাদের অ্যাডভান্স লেভেলের। সেখানে আমরা গ্রামার অ্যাডভান্স থাকবে, আমাদের ভার্ব সবকিছু অ্যাডভান্স থাকবে। এবং সাথে আরেকটি কথা বলে দিই, সেটা হচ্ছে আমরা কোয়ানশিপ শুরু করবো ইনশাল্লাহ। আমাদের অ্যাডভান্সে তো একটা গ্রামার চলবে, গ্রামারটা কোয়ানশিপের সাথেই চলবে। আর হলো শব্দের সাথে কোরআন, যেটা আমরা বেসিক লেভেলে পড়তেছিলাম 60%, সেটা এখন উন্নতি হবে 70%। এই দুইটা ক্লাস আপনাদের চলবে। আর আমরা কোয়ানশিপের ক্লাসে একটু হাফ করে আমরা ভার্বের খুঁটিনাটি যে বিষয়গুলো আছে, এটা আমরা আসলে পড়ে ফেলবো। কথা বুঝতে পেরেছি? এই জন্য আলাদা কোনো ভার্বের ক্লাস, ফেলের ক্লাস, গ্রামার ক্লাস না, কোয়ানশিপের ক্লাসই হবে। সেখানে আমরা শিখবো ইনশাল্লাহ। গ্রামারটা ঠিক আছে। জি, গ্রামার প্র্যাকটিস করবেন। ওস্তাদ আর ওস্তাদ আমাদেরকে কিছু ভোকাবুলারি শিখাই দেন, মানে কিছু ভোকাবুলারি, কোরআন যখন শুরু হবে ভোকাবুলারি এমনিই চলে আসবে, সবকিছু আলাদা শেখাইতে হবে না। এখন হুজুর আমাদেরকে যে ক্লাসগুলো হবে, যে আগামীকাল যেটা হবে, মানে বা কোরআনের যে ক্লাসটা শুরু হবে, ওইটাই একাধারে একটা করে সূরা এইভাবে শেষ হবে নাকি? না, আমরা সূরা না, আমরা 60% যেটা পড়ছি আমরা, নামাজ 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 শিখছি। সেখানে 4-5টা সূরা পড়ছি, সাথে আমরা আহ, নামাজের তাসবিহ তাহলিল এগুলো, তাশাহুদ দুরূদ শরীফ এগুলো পড়ছি। আর 70% যেটা শুরু হবে সেটা সূরা বাকারাতেই শুরু হবে। জি। আমরা আমি বাকারার ওটাই বলছি, প্রথম আমি 5, প্রথম 5টা। জি, প্রথম 5 পৃষ্ঠা পড়বো আমরা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, তো আজকে এতটুকু ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ক্লাসে। কোনো পরামর্শ থাকলে বা কোনো কোনো যদি জানানো থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আর প্লিজ আমাদের লিঙ্কগুলো একটু শেয়ার করেন, আপনারা বিভিন্ন গ্রুপে আছেন, আমাদের লিঙ্কগুলো একটু শেয়ার করবেন। শিক্ষার্থী না থাকলে তো পড়াইতে মজা লাগে না, বুঝতে পারছেন? আর হচ্ছে যে আমরা জানিনি তো, আমরা আল্লাহর রাস্তায় কাজ শুরু করি, আল্লাহর রাস্তায় শেষ করি। কার কাছে বাধ্যতামূলক টাকা পয়সা নেই না, যে দাঁত দেয় তা নিয়ে আলহামদুলিল্লাহ খুশি থাকি। না দিলেও কখনো আপত্তি কেন দিলেন না কেন, আর দিলেও ওটাকে দোয়া করি, বাস রেখে দিই। বাকি আমার কোনো জোর জবরদস্তি নাই, শুধু একটা রিকোয়েস্ট করব, সবাই ক্লাসে আসবেন। এবং নতুন নতুন শিক্ষার্থী যারা আছেন, তারা যারা পড়তে চায়, শিখতে চায়, তাদেরকে নিয়ে আসবেন ইনশাল্লাহ। আর একটু মেহনত করবেন, বুঝতে পেরেছেন? আমাদের যে কোয়ার্সিপ ক্লাস শুরু হচ্ছে আগামী রবিবার থেকে, তো সবাইটা একটু যারা অ্যাডভান্স লেভেল, আর যে অ্যাডভান্স লেভেল শুধু তারাই বসবেন যা আমার কাছে ফার্স্ট লেভেল পড়ছেন। অনেকেই বাইরে থেকে আসে, আমি বাইরে এর আগে ঘোষণা দেবো না, কারণ কোথা থেকে ঘোষণা দিতে আমি পড়ছিলাম মুসিবতে, বলি একটা বুঝে আর একটা। তো এই জন্য যারা আমার কাছে বেসিক লেভেল পড়ছেন তারাই কেবল এই ক্লাসে বসতে হবে, কারণ তারা আমার স্টাইল জানেন, কি পড়াইছে না পড়াইছে, কোন ধরনের পড়াইছে, তার সাথে সেটা আগে থেকে জানা আছে। 5 জন থাকলে কোনো আপত্তি নেই, ওই 5 জন নিয়ে পড়বে ইনশাল্লাহ, যাতে করে তারা বুঝতে পারে। আর বেসিক লেভেলে যারা অন্য জায়গায় পড়ছেন বা পড়ে আসছে, তাদেরকে বলবেন তারা যেন বেসিক লেভেলে বসে। কারণ আমার কাছে গ্রামার মানে কিছু বাক্য, কিছু পরিভাষা মুখস্থ করা না। গ্রামার এটা আন্ডারস্ট্যান্ডিং এর জিনিস, বুঝার জিনিস এটা। তো এটা যদি না বুঝেন তাহলে আপনার গ্রামার শুধু মুখস্থ করে কোনো লাভ হবে না। দু একটা বাক্য মুখস্থ করলেন, আর দু একটা পরিভাষা মুখস্থ করলেন, এটার নাম গ্রামার না। ঠিক আছে, গ্রামারের উদ্দেশ্য হলো কোরআন বোঝা। তো আমরা ইনশাল্লাহ সেই প্ল্যান নিয়ে আমরা সামনের দিকে আগাবো। আগামী রবিবার থেকে আমাদের এই ব্যাচ শুরু হবে। সবার কাছে দোয়া চাই, সাপোর্ট চাই, সামর্থ্য চাই, বুঝতে পেরেছেন? সাপোর্টও চাই, দোয়াও চাই, এবং সহযোগিতাও চাই, সব দিক দিয়ে। ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। দেশ আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে, এইটা তো এইভাবে কন্টিনিউ থাকে। আমরা তো দিন শেষে আমরা তো থাকবো না, কিন্তু আমাদের প্রজন্ম যারা আসতেছে তারা যেন ভালো থাকে দেশটা। আরে ভাই, মুসলমান আল্লাহর জমিনে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, আল্লাহর পৃথিবীতে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়, সেই জন্য যারা চেষ্টা করে, তাদের সংখ্যা অল্প থাক। কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ বলেন, হায়রে তোমরা কি পেরেশানি ভোগ করো, হায়রে আমার সংখ্যা কম। বুঝতে পেরেছেন? আল্লাহ বলে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, কত সংখ্যক ঘটনা এরকম ঘটছে যে অল্প সময় লোক মেজরিটি পার্সেন্টের উপর তার বিজয় অর্জন করছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইতিহাস এটাই বলে, মুসলমানরা, ইসলাম নবীরা সবসময় ছোট গ্রুপে ছিল, এবং তারা বড় গ্রুপে বিজয় বিজয় হয়েছে। এইটা আমাদের আদত। মুসলমান কখনো সংখ্যা